আমি যে গাছের পাতা ছিটতেছি আপনারা মনে মনে কি ভাবতেছেন? অবশ্যই ভাবতেছেন যে গাছের পাতাটি জমায় রাখতেছি ছাগলের খাওয়ানি লেগে। আরে না, আমি নিজে তো খাইতাম পাই না, আবার ছাগলের লেগে গাছের পাতা ছিল নাকি? আরে ভাই রে ভাই, কাহিনী হইতেছে ডাক্তারের কাছে গেলে খালি বেশি বেশি শাকসবজি খাওয়ান, তাহলে মাথা ঘুরাইতো না, ভিটামিন হইব, আপনার ক্যালসিয়াম হইব, ইত্যাদি ইত্যাদি। আর কত নানা আমার কথা কয়ে দেয় খালি শাকসবজি খালি শাকসবজি। এটা লাগে ডাক্তারের সাথে রাগ করে শাকসবজি খাওয়ার চ্যালেঞ্জ নিয়েছি। কত প্রকার শাকসবজি বাংলাদেশ আছে এটা হইল আমার দেহার আছে, আর আপনারা হইল রেসিপিটি প্রত্যেকটি দেয়। কিন্তু একটা বিষয় ক্লিয়ার করে দেন, আপনারা মনে করবেন যে রেন্ডি ভাতা সিরে আমি খাওয়ার লাগে প্রস্তুতি নিতেছি না ভাই। রেন্ডি ভাতা না, এটা থেকে সাজনা পাতা, সাজনা গাছ হয়তো আপনারা অনেকেই চিনেন। আর আপনারা যারা জীবনে সাজনা গাছ দেখছেন না, সাজনা পাতা খাইছেন না, আপনারা ভালো করে দেখেন এটা হইতেছে সাজনা গাছ, এটা হইতেছে সাজনা পাতা। সাজনা পাতা দিল কি আমি আইনা ডালটা উঠানো রাখে তারপর চিত্তাছি আর কি পাতাটি। আচ্ছা, আপনারা খেলা খেলা এই সাজনা পাতা হাগরাইন দেখাইছেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাইবেন। এটা লজ্জার কিছু না, যারা খাওয়ান যায় আপনারা খাইবেন, সমস্যাটা কি? আপনারা যারা আমার আদরের বই আছেন আপনারা কিন্তু এই বিষয়টা বালা করে জানার কথা। সাজনা পাতা কিন্তু দুই সিস্টেমে খাওয়ান যায়। এক সিস্টেম হইল কি আপনার শুয়ায়া, তারপরে হইল কি সাজনা পাতারি বাজ্যা খাওয়ান যায়। আরেক সিস্টেম হইল কি কাঁচা বেলায় কিন্তু বাজ্যা খাওয়ান যায়। আমি আজকে নেট করছি কাঁচা সাজনা পাতা বাজ্যা। আপনারা দেখাম সুন্দর করে যে কিভাবে আসলে সাজনা পাতা কাঁচা বাজ্যা তারপরে খাওয়ান লাগে। সাজনা পাতা যদি আপনার কাঁচা বাজ্যা খাইতেন চান তাহলে প্রথমে আপনার সাজনা পাতাটি সিদ্ধ দেওয়া লাগবে অল্প পানি দিয়া। এখন হয়তো আপনারা মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে যে ভাই সাজনা পাতা কেন লাগে সিদ্ধ দেওয়া লাগবে, কারণটা কি? কারণটা হইতে থাকে সাজনা পাতার মধ্যে এক ধরনের একটা গ্যারান থাকে, গ্যারানটা সিদ্ধ দিলে কিন্তু পরে আর থাকে না আর কি। সাজনা পাতাটি ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে আপনার কাজ হইতে থাকে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ রসুন শুকনা মরিচ সুন্দর করে বাজবান, যতক্ষণ পর্যন্ত লাল না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি বাজবেন। পেঁয়াজ রসুন শুকনা মরিচ সুন্দর করে বাজা হয়ে গেলে তারপরে আপনি সিদ্ধ করে যে শাকটা রাখছিলেন ওই শাকটা হইলো দিয়ে দিবেন কড়াইয়ের মধ্যে, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আপনি হইলো মিক্সকার করবেন। একটা বিষয় সবসময় মনে রাখবেন, যত বেশি আপনি হাঁকটা নাড়াচাড়া করবেন তত বেশি হাঁকটা ঝরঝর হইব, খাইতেও ভালো লাগবে। আগুনটা হইলো মিডিয়াম রাখবেন, তাহলে দেখবেন যে মসমস হইব হাঁকটা। আপনারা অনেকে মাটি চুলা আমাদের রান্না করতেন চাই না, কোন যে দেরি হইতো কেরা। গ্যাসের চুলা আছে কিন্তু মাটি চুলা কোনো দিক দিয়ে কম না। আপনারা দেখছেন কি সুন্দর দাও দাও করে আগুনটা জ্বলতেছে। এটা আমাদের রান্না করলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যাবো। যাই হোক, আলহামদুলিল্লাহ সাজনা পাতা বাতা কিন্তু সে সাজনা পাতার যে রেসিপিটা বানায় আপনারা দেয় আমি কইছিলাম এটা কিন্তু পুরাপুরি কমপ্লিট করে আলছি। এখন হয়তো মনে মনে আপনারা অনেকে হইলো গিয়ে রাগ করতেছেন, অনেকে হইলো গিয়ে গাইল ফাত্তাছেন মনে মনে, আমি জানি ভালো করে। আপনারা রাগ করলে আমি করতাম কি কয়েন, আমার কি দুষ্টা কয় না। আমি রেসিপি যে বানাই আপনারা দেখে মন চাইলে আপনারা খাইতে না, পরে আমার মনে মনে আপনারা গাইলেন, মনে মনে আপনারা হইলো রাগ করুন। আমি করতাম কি সবাই কি ফাড়াই তারম কয়েন না। তবে হ্যাঁ, একটা কথা গ্যারান্টি দেয় আমি কইতে পারি, রেসিপি বানায় হয়তো আপনারা সবাই খাওয়াইতে পারি না তা ঠিক, কিন্তু এমন এমন রেসিপি আমি বানাই আপনারা অধিকাংশ মানুষ আছেন রেসিপি জীবনে খাইছেন তোদের কথা দেখছেন না। আপনারা শুনলে অবাক হইবেন, সাজনা গাছের কিন্তু একটা বিশাল বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা হইতেছে গিয়ে সাজনা গাছের ডালফালা যদি আপনি হইলো খুব পেতুন বা একটু মাটির নিচে গাইরে তুন, তারপরে দেখবেন যে এটার থেকে গাছ হওয়া শুরু হয়েছে। সত্যি কথা কইতে সাজনা গাছ কিন্তু আমরা বাড়িতে নাই, আমি কিন্তু আরেক খালার বাড়িতে হইলো সাজনার ডাল আইন না তারপরে ফাতাটি দিয়ে রেসিপি বানাই দিয়েছি, এবং ডাল দুইটা আনছিলাম যে এটি কিন্তু খুব পেত হইতেছে যাতে গাছ হয়। এটা লাগিয়ে কইতেছে আপনারা যারা সাজনা পাতা অথবা সাজনার যে ফলটা পছন্দ করুন, আপনারা যারা বাড়ির সাজনা গাছ নাই আপনারা সাজনার ডাল আইন না কিন্তু লাগাইলে আপনারা গাছে রূপান্তরিত হয়ে দেবো, আপনারা সহজে কিন্তু গাছটা ফাইল পাই। যাই হোক, অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তা অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল হইতে হয়, এটি স্বাভাবিক। ভুলটি কমেন্ট বক্সে তুলে ধরুন এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন। যাই হোক মিয়া ভাই বুপুরা, ভিডিওটা আজগুলো আল্লাহ তাআলা আপনারা ভালো রাখ, সুস্থ রাখ ও ফাঁসক্ত নামাজ দাদা করুন। যে নামাজ দাদা না করলে কিন্তু ফেরেশতারা ডান্ডা মেরে ঠান্ডা করে এলবো। এটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না করে।